ওকে, সো গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে লিনাক্স ইনস্টল করতে হয়। সো আজকে এই পর্বে আমরা লিনাক্সের একটু টুকটাক পরিচিতি জেনে নেব যে আসলে বেসিক যে কাজগুলো এটা আমরা কিভাবে করব। সো দেখেন, যখন আমরা লিনাক্সটি ওপেন করব তখন হয়তো এরকম কিছু আপডেট চাইতে পারে। সো আপনি চাইলে এই আপডেটগুলো দিতে পারেন। সো এখানে জাস্ট ইনস্টল নাও বাটন প্রেস করলাম। প্রেস করার পর আমরা দেখতে পাবো যে এখানে আমাদের অনেকগুলো সফটওয়্যার আছে যেগুলো বিল্ট ইন। সেগুলোর অনেক আপডেট, যে ভার্সনগুলো আছে সেই আপডেটগুলো নিয়ে নেবে অটোমেটিক্যালি। হ্যাঁ, আমি এখন এখানে ক্লিক করলাম, ডাউনলোড হতে থাকুক এবং ইনস্টল এগুলো অটোমেটিকলি হয়ে যাবে। আমি এটাকে মিনিমাইজ করে নিই। সো মিনিমাইজ করার পর এটা কিন্তু এখানে চলে আসছে। দেখেন, আমাদের উইন্ডোজের ক্ষেত্রে এই টাস্ক বারগুলো কোথায় থাকে? নিচে থাকে না? কিন্তু এখানে কিন্তু আছে লেফট সাইডে। হ্যাঁ, সো এক একটা অপারেটিং সিস্টেমে এক এক রকম ডিজাইন করা থাকে বিল্ট ইনভাবে। সো উবুন্টুর ক্ষেত্রে এখানে আপনার লেফট সাইডেই দেওয়া আছে। সো এখন যদি আমরা মাই কম্পিউটারে যেতে চাই, লাইক উইন্ডোজ কম্পিউটারের মতো, সো আমরা সেটার জন্য আমরা এখানে মাই কম্পিউটার পাবো না, এখানে জাস্ট আমরা ফাইলস নামের একটা অপশন পাবো। এখানে আমাদের যাবতীয় যত ফাইল আছে সেগুলো থাকবে। তো এখন দেখেন, এখানে আমরা এই যে ডকুমেন্ট, পরে যে ডাউনলোড, এগুলো পাবো। এখান থেকে আমরা ব্যাকে যাইতে পারবো। হ্যাঁ, এখানে আমরা ফরওয়ার্ডে যেতে পারবো। সো লাইক আমরা একটু আগে ডাউনলোড ফোল্ডারে ছিলাম, সো সেখান থেকে আমরা ব্যাকে এসে আমরা এই সেকশনটিতে আসলাম। আই মিন হোম যে পার্টটা আছে, এই হোম পার্টটাতে চলে আসলাম। হ্যাঁ, সো এখন যদি আমরা এই পুনরায় আবার ডাউনলোড ফোল্ডারে যেতে চাই, আমরা এই ফরওয়ার্ডের থ্রুতে যেতে পারবো। হ্যাঁ, তো এখানে যে আমরা যেই ফাইলগুলো ডাউনলোড করবো সেইগুলো সব এখানে ডাউনলোড হয়ে থাকবে বাই ডিফল্ট। আপনি যদি ডিফারেন্ট লোকেশনে দেন তাহলে সেই ডিফারেন্ট লোকেশনের মতোই থাকবে। সো এখানে আসলে এগুলো বোঝানোর তেমন একটা কিছু নেই, এগুলো জাস্ট আমি আপনাকে একটু পরিচিত করাচ্ছি। এখন আমরা যদি এই উইন্ডোজে যেমন সি ড্রাইভে অনেকগুলো ফাইল থাকে সেগুলো যদি দেখতে চাই, দেখেন এখানে আমরা গেলাম। এই যে এখানেই যে অপারেটিং সিস্টেমের উইন্ডোজে লাইক সি ড্রাইভ নামের একটা অপশন থাকে যেখানে উইন্ডোজের যাবতীয় সকল ফাইল থাকে। হ্যাঁ, লিনাক্সের ক্ষেত্রে আপনার এখানে গিয়ে যে কম্পিউটার নামে যে অপশনটি আছে, অপারেটিং সিস্টেমের সকল ফাইলগুলো এখানে থাকে। হ্যাঁ, এগুলো নিয়ে আমরা আস্তে ধীরে কাজ করবো, এগুলো নিয়ে কীভাবে করতে হয় সেগুলো আমরা দেখবো। তো এটা হচ্ছে ব্রাউজার, যেটা আমি গত পর্বে দেখিয়েছি। আপনারা চাইলে এখান থেকে ব্রাউজ করতে পারবেন। বাই ডিফল্ট ফায়ারফক্সটা ইনস্টল দেওয়া থাকে। তো এটাকে আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখানে ফায়ারফক্স ওপেন হচ্ছে। সো এখানে আমরা ফেসবুক, ইউটিউব বা আমাদের যে কোনো ওয়েবসাইটে আমরা ব্রাউজ করতে পারবো। তো এগুলো কীভাবে করতে, এটা তো আপনারা অবশ্যই জানেন, এগুলো নিয়ে তেমন বলার কিছু নেই। তো এখন আমরা যদি এখানে যাই, আমরা যেমন উইন্ডোজের ক্ষেত্রে উইন্ডোজের একটা মেনু দেখতে পাই। হ্যাঁ, লাইক আমরা যখন উইন্ডোজ বাটনে ক্লিক করি, নিচে একটা উইন্ডোজ বাটন থাকে। হ্যাঁ, সো ওখানে যখন আমরা ক্লিক করি তখন কিন্তু অনেকগুলো অপশন দেখায়। সেম ওই একই রকম অপশন আমরা এই যে এখানে দেখতে পাবো। এখানে হচ্ছে এটাকে বলা হয় শো অ্যাপ্লিকেশন। হ্যাঁ, সো আপনি এখানে যদি ক্লিক করেন, বাই ডিফল্ট যত ধরনের অ্যাপ্লিকেশন আছে সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। হ্যাঁ, লাইক এখানে লিব্রা অফিস আছে। আচ্ছা, এই লিব্রা অফিসটা কি বলেন তো? উইন্ডোজের ক্ষেত্রে কি আছে? উইন্ডোজের ক্ষেত্রে মাইক্রোসফট অফিস আমরা ইউজ করি। হ্যাঁ, কিন্তু লিনাক্সের ক্ষেত্রে সেই মাইক্রোসফট অফিসের মতোই একটা টুল বা সফটওয়্যার যেটাকে বলা হয় লিব্রা অফিস। এখানে কিন্তু এক্সেলের মতো যেই মাইক্রোসফট অফিসে আছে, সো সেটা কিন্তু এখানে ওপেন হয়ে গিয়েছে। হ্যাঁ, এখানে অনেক কিছু, এই এক্সেলের যত কাজ আছে সেগুলো সিমিলারই, বাট এখানে আমরা যখন উইন্ডোজ ওপেন করি তখন কিন্তু সেটাকে এক্সেল বলা হয়, কিন্তু লিনাক্সের ক্ষেত্রে এটাকে বলা হয় লিব্রা অফিস ক্যালক। তো এখানে যদি আমরা এই যে ওয়ার্ডটা ওপেন করতে চাই তাহলে হচ্ছে যে লিব্রা অফিস রাইটার। দেখেন এখানে কিন্তু এই যে আমরা ওয়ার্ডের মতো একটা দেখতে পাচ্ছি। এগুলো সিমিলারই, এখান থেকে আমরা টাইপ যত কাজ আছে সেগুলো আমরা করতে পারবো। সো এটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমরা এখন যদি আবার ওই শো অ্যাপ্লিকেশনে যাই, আমাদের বেসিক্যালি এই কোর্সে যে কাজটা শেখানো হবে সেটা হচ্ছে টার্মিনাল নিয়ে। হ্যাঁ, এই যে এখানে আমরা টার্মিনাল দেখতে পাচ্ছি। এই টার্মিনালটা হচ্ছে এমনই একটা সিস্টেম, এই সিস্টেমের থ্রুতেই আমাদের অপারেটিং সিস্টেমে যাবতীয় সব কিছু রান করব। যাবতীয় যত কিছু আছে এগুলো আমরা কাস্টমাইজ করতে পারবো। হ্যাঁ, আমাদের প্রফেশনাল লাইফে যত কাজ থাকবে সেগুলো আমরা সব এটা থ্রুতেই করব। এই টার্মিনালটা মূলত যদি আমরা উইন্ডোজের সাথে কম্পেয়ার করি, উইন্ডোজে কি আছে, পাওয়ার শেল আছে, কমান্ড আছে। ঠিক আছে, সো কমান্ড তো বলা হয় না, বেসিক্যালি সিএমডি বলা হয়, সিএমডি আছে। সো এই সিএমডির মতোই এখানে কাজ করে। হ্যাঁ, তো এগুলো আসলে সিএমডি চাইতে অনেক ইউজার ফ্রেন্ডলি এবং পাওয়ারফুল, অবশ্যই অনেক পাওয়ারফুল। হ্যাঁ, তো আমরা যাবতীয় যত কাজ আছে এটা থ্রুতেই করব। লাইক আমরা যদি একটা ফাইল ক্রিয়েট করতে চাই, আমরা এখানে গিয়ে আমরা রাইট বাটন প্রেস করার পরে এখানে আমরা দিলাম ওপেন ইন টার্মিনাল। এখানে গেলে আমরা এখানে কেন ক্লিক করলাম সেটা আমরা পরবর্তীতে আস্তে আস্তে বুঝতে পারবো। হ্যাঁ,
সো আমরা যেহেতু এখানে একটা ফাইল ক্রিয়েট করতে চাচ্ছি, শর্ট প্রসেসে বলে দিই, আমরা যেহেতু এখানে একটা ফাইল ক্রিয়েট করতে চাচ্ছি, দ্যাটস আমরা এখান থেকেই ওপেন করলাম। এখান থেকে যখন আমরা ক্লিক করে ওপেন করলাম, দেখেন এখানে কিন্তু ডেস্কটপ নামের একটা লোকেশন আছে। দ্যাট মিনস আমাদের এই টার্মিনালের লোকেশনটা এই ডেস্কটপেই আছে। হ্যাঁ, সো এই লোকেশন টোকেশন এগুলোর বিষয় নেক্সটে বুঝতে পারবেন আস্তে ধীরে। সো এখন যদি আমরা কোনো ফাইল ক্রিয়েট করতে চাই, তাহলে সিম্পলি আমরা এখানে লিখলাম টাচ। টাচ লেখার পর আমরা ফাইলের যে নামটা আছে আমরা সেটা দিয়ে দিলাম, যেমন index.html। এটা দেওয়ার পর যখন আমরা এন্টার বাটন হিট করলাম, দেখি কি আসে। আচ্ছা, এখানে আসতেছে। আচ্ছা, সো এখানে চলে আসছে, দেখেন এখানে কিন্তু index.html নামের একটা ফাইল ক্রিয়েট হয়ে গিয়েছে। হ্যাঁ, লাইক এখানে যদি আমরা লিখতাম টাচ, পরে এখানে আমরা ফাইল নেমের যে কোনো একটা নেম দিলাম, যেমন style.css। এটা লিখে যখন এন্টার বাটন হিট করলাম, দেখেন এখানে কিন্তু আরেকটা ফাইল ক্রিয়েট হয়ে গিয়েছে। হ্যাঁ, তো এখন আমরা এটাকে ওপেন করে আমরা এখানে যাবতীয় যত কাজ আছে আমরা সেগুলো করতে পারবো। সো এই ছিল বিষয়। এখন আমরা আরেকটু জিনিস দেখি, যেমন হচ্ছে আমরা যে এখানে গেলে আমরা এখানে সেটিংসগুলো দেখতে পাবো। এই সেটিংসে আমরা অনেক কিছুই কাস্টমাইজ করতে পারবো। হ্যাঁ, লাইক এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই যে নেটওয়ার্ক নামের অপশন আছে সেটা দেখতে পাচ্ছি, ব্লুটুথ কানেক্টেড আছে কিনা সেগুলো দেখতে পাচ্ছি, ব্যাকগ্রাউন্ড, এই যে আমরা যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করতে চাই, লাইক আমি যদি এখন এখানে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করে যে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখেন এখানে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গিয়েছে। এখন যদি আমি ফুলটাকে সিলেক্ট করি, জাস্ট সিলেক্ট করলাম দেখেন, হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের সেটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে এটা আমরা সিলেক্ট করলাম, এখানে ওপেন হয়ে গেছে। এটা সিলেক্ট করলাম, এটা রান হয়ে যাচ্ছে। হ্যাঁ, সো এটা আমি এই ওয়ালপেপারেই রাখলাম, সমস্যা নেই। এরপর আমরা অ্যাপিয়ারেন্সে যাই। অ্যাপিয়ারেন্সে যখন যাব তখন আমাদের এই যে যে বাই ডিফল্ট যে থিমটা আছে, এই থিমটাকে আমরা একটু কাস্টমাইজ করতে পারবো। যেমন এখানে এখন হোভার কালার কী দেখাচ্ছে দেখেন তো, একটা অরেঞ্জ অরেঞ্জ একটা ভাইব আছে না? সো এখন আমি চাচ্ছি কি এটাকে ব্লু করতে। যখন আমি এটাতে ক্লিক করব, দেখেন এখন কিন্তু এটা কালার চেঞ্জ হয়ে গিয়েছে। সব জায়গায় মোটামুটি বাই ডিফল্ট কালার স্কিমটা ব্লুইস্ট আছে। হ্যাঁ, এখন আমাদের এই লিনাক্সটি লাইট আছে, আই মিন সাদা হয়ে আছে। এখন যদি আমরা এটাকে ডার্ক মোডে অন করতে চাই, আমরা সিম্পলি যে ডার্ক মোডে ক্লিক করব, ডার্ক মোড হয়ে গিয়েছে। সো আমি ডার্ক মোডে রাখলাম, আসলে আমার কাছে ডার্ক মোডগুলো অনেক ভালো লাগে, চোখ কিছুটা সেফ হয়। সো এটা রাখলাম, রাখার পরে সো এখান থেকে আমরা এই যে আইকন সাইজটা বড় ছোট করতে পারবো। লাইক আমাদের এই আইকন সাইজগুলো একটু ছোট করে দেই, দেখি কি হয়। দেখেন আমাদের আইকন সাইজগুলো কিন্তু অনেক ছোট হচ্ছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, তো এটাকে আমি এই সাইজ, হ্যাঁ এই সাইজ রাখি। সো এখানে যে পজিশন অন দ্য স্ক্রিন, এই পজিশনে যদি যাই, আমরা যদি এখন বটমে যাই, দেখেন আমাদের এই টাস্ক বারটা কিন্তু বটমে দেখাবে। আমি যদি এখানে রাইটে যাই তাহলে কিন্তু আমাদের রাইটে দেখাবে। হ্যাঁ, সো এটাকে আমি এখানে রেখে দিই, বটমে রাখি। হ্যাঁ, বটমে রাখি, সমস্যা নেই। আমিও যদিও এটা বাই ডিফল্ট যেরকম থাকে ওরকমভাবে ইউজ করি সবসময়। তো এই যে এখানে কনফিগার ডগ বিহেভিয়ার, এগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। এরপর আছে নোটিফিকেশন, এই যে এখানে আমরা নোটিফিকেশন অনেক কিছু দেখতে পারবো। সো এগুলো আসলে একটা একটা করে ঘেটে ঘেটে দেখবেন, এগুলো আসলে অত আহামরি কিছু না। এগুলো এক একটা ঘেটে ঘেটে দেখলে একটা ভালো একটা এক্সপিরিয়েন্স হবে যে আসলে কীভাবে কাজ করতেছে বা আমরা এখান থেকে কীভাবে কাস্টমাইজ করতে পারবো। সো এখান থেকে আমরা একটু ব্যাকে যাই, এই যে ব্যাকে যাওয়ার অপশান কিন্তু উপরে, এই যে পাওয়ার মোডটা কীরকম থাকবে, পাওয়ার সেভার থাকবে নাকি ব্যালেন্সড থাকবে। হ্যাঁ, পরে এই যে ডিসপ্লে আছে, ডিসপ্লে রেজলিউশনটা কেমন হবে, এগুলো আসলে সব কিছুই আপনারা এখানে জাস্ট ঢুকলে বুঝতে পারেন যে আসলে এটা কতটা সহজ। এই যে এখন যদি আমরা এখানে যে ডেটটা শো করতে চাই, সেগুলো আমরা দেখতে পাবো যে ডেট এখন আছে এই ফরম্যাটে। আমি যদি 12 আওয়ারে করি তাহলে কিন্তু এরকম আসতেছে। হ্যাঁ, এখানে বাংলা দেখাচ্ছে। এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে। তো এই বিষয়গুলো আসলে তেমনভাবে দেখানোর কিছু নেই। হ্যাঁ, আচ্ছা, তো এই ছিল এই পর্ব। এখানে আর তেমন কিছু দরকার নেই। নেক্সট থেকে আমরা আসলে আস্তে আস্তে কমান্ড লাইনে চলে যাব। হ্যাঁ, তো এই আমরা ফার্স্টে যখন লিনাক্সটা ওপেন করেছি তখন কিন্তু আমরা আপডেট করেছিলাম। হ্যাঁ, এই আপডেটটা ডান হয়ে গিয়েছে। এখন এটাকে রিস্টার্ট দিলেই যাবতীয় সকল কিছু আপডেট সফটওয়্যারগুলো আমরা ইউজ করতে পারবো। হ্যাঁ, তো রিস্টার্ট দিলাম, এই নেক্সটে দেখা হচ্ছে।